দূর থেকে নূর চমকায়, দূর থেকে একজন যুবক চাদর গায়ে দিয়ে আসতেছে, আর আসমান জমিন তার দিকে ঝুঁকে পড়েছে। হেরা হতে হেলে দুলে নূরানি তনুর ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা। যেই বংশ কাবাগর নির্মাণ করেছে তারা হলো কুরাইশ বংশ, অর্থাৎ যেই বংশে আমার নবী জন্মগ্রহণ করেছে। কুরাইশ বংশ তারা যখন কাবাগর নির্মাণ করার জন্য কাজ শুরু করেছে, তখন তারা কাবাগর নির্মাণ করতে 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 এই হাজার আসওয়াদ পাথর পর্যন্ত এসেছে। এখন এই পাথর তো জান্নাতি পাথর, এই পাথরের মান অনেক বেশি। এখন পাথরটা এখানে বসাইতে হবে। কুরাইশ বংশের এক একজন গোত্রের সর্দার এক একজন এসে এসে বলতেছে, এই পাথর আমি বসাবো, কারণ এই পাথর যেই বসাবে তার দাম বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এক গোত্রের সর্দার আসে বলে যে এই পাথর আমি বসাবো, আরেক গোত্রের সর্দার আসে বলে যে না এই পাথর আমি বসাবো, আরেক গোত্রের সর্দার আসে বলে যে না আমি বসাবো। এইভাবে করতে করতে সমস্ত গোত্রের সাথে তাদের এমন সামঞ্জস্য হতে লাগলো, সংঘর্ষ হয়ে যাবে, মারামারি লেগে যাবে। সময় যখন আসলো মারামারি লেগে যাবে, তাদের মধ্যে একজন মুরব্বী বলতেছে, থামো, এইখানে থামো, আর মারামারি ঝগড়া ফাসাদের দরকার নাই। এই পাথর খেয়ে বসাবে সেটা নির্ধারণ করার জন্য আমরা সবাই আগামীকাল সকালে মসজিদ হারামের এই দরজায় বসে থাকব এবং দেখব সর্বপ্রথম সকালবেলা এই রাস্তা দিয়ে খেয়ে আসে, যে আসবে তাকে আমরা বিচারক বানাবো, আর সে যার পক্ষে রায় দিবে সে এই পাথর সেখানে রাখবে। আল্লাহর কি কুদরত! তারা সকালবেলা সবাই খুব অধীর আগ্রহ নিয়ে আশা নিয়ে বসে আছে। মনে মনে কেউ চিন্তা করতেছে, যে আসবে সে আমার পক্ষে রায় দিবে, যে আসবে সে আমার পক্ষে রায় দিবে। এক এক গোত্রের মানুষ খুশিতে আত্মহারা খেয়ে আসবে এই রাস্তা দিয়ে, আর খেয়ে আজকের বিচারক হবে। সবাই অধিকার আগ্রহ নিয়ে বসা। বসতে বসতে কিছুক্ষণ পর দেখা যায় দূর থেকে নূর চমকায়, দূর থেকে একজন যুবক চাদর গায়ে দিয়ে আসতেছে, আর আসমান জমিন তার দিকে ঝুঁকে পড়েছে। দূর থেকে একজন টাটকা যুবক এই মসজিদ হারামের দিকে আসতেছে, যিনি আর কেউ নয়, ফাতলা আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন ওই রাস্তা দিয়ে সর্বপ্রথম আমাদের নবী এসেছে। হেরা হতে হেলে দুলে নূরানি তনুর ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা ঝুঁকে ঝুঁকে যায়। সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? ওই দূর থেকে এমন একজন টাটকা যুবক আসতেছে, যাকে দেখে সমস্ত আসমান জমিনের গাছ গাছালে ঝুঁকে আছে। আর আমার নবী যখন এসেছে, তারা আমার নবীকে এই কথাটা বললো যে গতকাল থেকে এখানে একটা সংঘর্ষ লেগে আছে, এই পাথর খেয়ে রাখবে। নেতৃত্বের গুণ কাকে বলে? 10 জনের জামিলা খেয়ে এইভাবে মিশমাশ করতে হয়। আমার নবীর এখান থেকেও একটা শিক্ষা পাওয়া যায়, কারো মনে কষ্ট না দিয়েও সুন্দর একটা সমাধান যে দেওয়া যায়, সেটা আমার নবী শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী এসে বলতে লাগলেন, ঠিক আছে, যে পাথর নিয়ে এত বাড়াবাড়ি, নবী বলেছেন একটা সুম্মা আমারা সাইয়্যিদুন কুল্লা খাবিলাতিন ফাআতাহু নাহিয়াতান, একটা 4 খুনওয়ালা কাপড় নিতে বলেছেন। কাপড়টা নবী মাটিতে রাখতে বলেছেন। বাচ্চা বয় রাখার পরে বলেছে সুম্মা ইরতাকাহু ওয়া ফারাফাহু, যেই জান্নাতি পাথর আছে সেই জান্নাতি পাথরটা এই কাপড়ের মধ্যে তোমরা রাখো। সেই পাথরটা আমার নবীর হাতে দিলেন, আমার নবী রাখলেন। রাখার পরে মূল জামিলা তো হচ্ছে খেয়ে কাবাগর বসাবে, সেটাই তো মূল জামিলা। এখন আমার নবী সুন্দর একটা সমাধানের জন্য বলে যে তোমরা আমার পিছনে পিছনে আসো, সবাই যেই গোত্রের যতজন মালিক আছো সবাই এই কাপড়ের একটা একটা কোণা ধরো।
সুবহানাল্লাহ বলবেন না? এই কাপড়ে সবাই চতুর্পাশে হাত দাও, পাথরও কেউ হাত দেবে না। এই কাপড়ের চতুর্পাশে সবাই ধরো এবং আমার পিছে পিছে তোমরা হেঁটে হেঁটে আসো। সবাই কাপড় দিয়ে পাথরটা আলগিয়ে ধরলেন, পাথর কেউ ধরে নাই। আর আমার নবী তাদেরকে নিয়ে গিয়ে আমার নবী নিজ হাতে এই কাবা করে হাজার আসওয়াদের পাথরটা বসিয়ে দিয়েছে। তাহলে এই হাজার আসওয়াদ পাথর যেটার দ্বারা মানুষ সম্মানিত হয়ে যায়, সেই পাথর দিয়েও সেই দিনও সবার সামনে আমার আল্লাহ আমার নবীকে সম্মানিত করেছে। আর আমার নবী সেইখান থেকে শিক্ষা দিয়েছে, ঝগড়া বিবাদ হলে মীমাংসা মানুষের মনে কষ্ট না দিয়েও করা যায়, সেটা আমার নবীর আদর্শের মধ্যে পাওয়া যায়। সেই নবীর আদর্শকে আমাদের পালন করার দরকার আছে না নাই?